وقال تعالى وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا আল্লাহ তাআলা কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন যে বান্দা একমাত্র আমার গোলামি করবে, বান্দা আমি যা বলি তা করবে, যা করতে মানা করি তা থেকে বিরত থাকবে। আর ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতামাতার সাথে সৎ আচরণ করবে, পিতামাতাকে কষ্ট দিবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ। আল্লাহ তাআলা বলেন পিতামাতা উভয়ের মধ্যে কেউ, অথবা শুধু পিতা অথবা শুধু মাতা অথবা উভয়জন যখন বৃদ্ধ হয়ে যায় তখন তাদের সাথে এমন কোনো আচরণ করা যাবে না যেই আচরণের কারণে পিতামাতার মুখ থেকে উফ শব্দ বের হয়। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টির মধ্যে আল্লাহ তাআলার সন্তুষ্টি রয়েছে। যার প্রতি পিতামাতা সন্তুষ্টি তার প্রতি আল্লাহর সন্তুষ্টি। ওয়াসাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন, পিতামাতা যদি কারো প্রতি অসন্তুষ্ট থাকে আল্লাহ তাআলাও তার প্রতি অসন্তুষ্ট থাকে। নাউজুবিল্লাহ। নবীজির এক বিশিষ্ট সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনার মৃত্যুর সময় মুখ থেকে কালিমা বের হইতেছে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে হয়তো আলকামার মা বাবা তার প্রতি মনে হয় অসন্তুষ্ট। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলকামার মাকে ডেকে আনতে বললেন। আলকামার মা আসলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলকামার মা, আলকামা তো মৃত্যু শয্যায় শায়িত, তার মুখ থেকে কালিমা বের হচ্ছে না, তুমি কি তার প্রতি রাজি নাকি নারাজ? আলকামার মা বললেন, আমি আলকামার প্রতি নারাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন এই কারণে তার মুখ থেকে কালিমা বের হইতেছে না, অথচ নবীজির একজন বিশিষ্ট সাহাবী ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আলকামার মা, তুমি আলকামাকে মাফ করে দাও, কারণ সে যদি ঈমান হারা অবস্থায় মৃত্যুবরণ করে সে নিশ্চিত জাহান্নামে যাবে, তুমি তাকে মাফ করে দাও। আলকামার মা বললেন, না, আমি মাফ করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি